সেদিনকার মিরপুর ছিল উত্তাল। পুলিশের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। এমন পরিস্থিতিতে নিজেকে ঘরে আটকে রাখতে পারেননি আসিফ ইকবাল। জুমার নামাজ শেষে যোগ দেন আন্দোলনে। সন্ধ্যায় মিরপুর 10 নম্বর এলাকায় হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানেই বুলেটের আঘাতে ঝরে যায় প্রতিবাদী এই যুবকের প্রাণ। আসরের নামাজ ওই মসজিদেই পড়ছে, আর ওই জায়গায় যে মসজিদ পড়ার পরে ওই যে ওখানে গোলাগুলি হয়, ওই গোলাগুলির ভিতরে সে পড়ে গেছিল আর কি, বা তাকে টার্গেট করে গুলি করা হোক জিরাই করছে আর উপর থেকে। আপনার ওই যে হেলিকপ্টারে গুলি হলো ওই 6টা মাগরিবের আজানের আগে, আমি পরে যা জানতে পারছি আর কি। তো গুলিটা মনে করেন এই পাশে বেরোলে তো পিছিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে নেই, ওরা গুলিরা ভিতরেই রয়ে গেছে। লাশের কথা ঠিক বলতেছে না, কাছে ডাইরেক্ট নিয়ে যাওয়া যাবে না, গোসল করা এটা একবার নিয়ে আমি কী হয়েছে তা ওই যে ওর কাজিন আর কি, খালাতো ভাই রাশেদ নাম করে, সে বলতেছে যে আঙ্কেল কিছু হয় না, আপনার টেনশন করার কিছু নেই, আমি ওর সাথে আছি। তুমি সাথে আসো মানে আমি তো বুঝলাম না তোমাদের কথা। পল্লবীর দেয়ালে দেয়ালে আজ আসিফের গ্রাফিতি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এখনো যেন ছেলের ডাক শুনতে পান তার বাবা। জানালেন ছেলে মারা যাওয়ার পর ভালো করে শোক প্রকাশের সুযোগটাও পায়নি তার পরিবার। 11টার দিকে লাশ নিয়ে আসলো, তারপরে তো আবার 12টায় কারফিউ হলো। আমরা তাড়াতাড়ি লাশ নিয়ে আমার দেশের বাড়িতে চলে গেছিলাম, দেশের বাড়ি মাগুরা। তার কথা মনে হলেই আমার মনে হচ্ছে পিছিয়ে পিছিয়ে আব্বু আব্বু করে ডাকতেছে, কেন আমার আব্বু ছাড়া কথা বলতো না সবসময়। সেই এখন আমার চালিকা শক্তি বলতে সেই কাজকর্ম করতাম, আমি একটু দেখাশোনা করতাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঘর জুড়ে ছেলের অসংখ্য স্মৃতি। ছেলের সাথে বলা শেষ কথাগুলো মনে করে এখনো ফুপিয়ে কেঁদে উঠছেন আসিফের মা। বোনের সাথে রাত্রে গল্প করলো বৃহস্পতিবার দিন, যে এভাবে সব মেরে ফেলতেছে, কিভাবে মেরে ফেলতেছে। তো রাত্রে শুয়ে শুয়ে বোধহয় সব চিন্তা করছে যদি কিছু করা যায়। ও চুপ করে আছে, আমি তো বুঝি নাই। আমি বললাম যে কোথায় যাবা? ও বলে আসতে দেরি হবে, আমার আসতে দেরি হবে আম্মা, তোমরা খেয়ে নিও। তাই আমি বললাম যে কোথায় যাবা, এইটুকুই আমি বলছি, আমার মুখ দেওয়ার কোনো কথা আসে না। ও চুপ করে আছে, ও কিচ্ছুই বলে নাই। সবাই তো এখানে আমাকে বকাবকি করতেছে, ছেলেকে যেতে দিচ্ছেন কেন, ছেলেকে যেতে দিচ্ছেন কেন, ছেলেকে আটকায় রাখেন না কেন। আমরা তো সব আটকায় রাখছি, 10 নম্বরে এত গন্ডগোল, কালকেও শুনছেন, তারপরে যাইতে দিচ্ছেন। ওকে কি ধরে রাখা যায়? ও কি ছোট বাচ্চা যে ওকে আমি ধরে রাখবো? আমার ঘর তো খালি, এখন তো নাই, কেউ নাই তো আমার ঘরে। আসিফ ছাড়া এলাকা যেন ফাঁকা হয়ে গেছে তার সহচরদের কাছে। জানালেন মহল্লা মাতিয়ে রাখার মতো আর কেউ রইল না তাদের। ওনাকে অনেকে আসিফ নামে কম চিনত এলাকায়। মানে আমি যদি বলি যে আসিফ, অনেকে মারা গেছে, যখন জিজ্ঞেস করছে কে মারা গেছে, আসিফ ভাই। কে যখনই বলছে ব্রাদার, চিনে ফেলছে, ও ব্রাদার। কারণ আমাদের ছোট বড়, ওনার সমবয়সী, আমাদের থেকেও ছোট, ওনার থেকেও বড়, এরকম অনেক মানুষ এক নামে চিনত যে ব্রাদার। পড়াশোনার বিষয়ে হেল্প করতো, আর খেলাধুলা নিয়ে আর কি কথা বেশি হইতো। উনি তো শুক্রবারই মারা গেছে। ওই লাস্ট শুক্রবার দিন উনি দুপুরে এসে আমাদেরকে বলতেছে যে ওনারা আর কি মনে টিকতেছে না। বলতেছে যে এই অবস্থা দেখে আমাদের, উনি তো সবসময় অনেক আরেকটা আন্দোলন হচ্ছিল, হচ্ছে সড়ক আন্দোলন, এই আন্দোলন হচ্ছিল। উনি মানে মানে ফেসবুকে এইসব ভিডিওগুলো দেখার পর উনি বলতেছে আমার আর কি মন টিকতেছে না শিক্ষার্থীদের জন্য, এভাবে মারতেছে। এর জন্য উনি শুক্রবার আমাদেরকে বলতেছিল যে ওনার এখানে থাকাই লাগবে, ওনার মানে মন টিকতেছে, উনি খুব মন খারাপ ছিল। এখন আমরা সরাসরি দেখছি, আমরা এখানে তাকে, উনি আমাদেরকে এখানে দাঁড়ায় বলতেছিল যে ওনার মন টিকতেছে না, উনি যাবেই। 2টা বাজে হয়তো গেছে, নামাজের পর গেছে, নামাজও ছিল আমাদের সাথে এখানে। 2টা বাজে গেছে, পরে মানে 1-1.5 ঘন্টার ভিতর উনি শহীদ হয়ে গেছে আমাদের। মানে এই জিনিসটা আসলে কি চিন্তাও করা যায়। আরও অনেকের মতো বীর এই যুবকের আত্মদানে অর্জিত নতুন বাংলাদেশের মানুষ যেন আসিফকে ভুলে না যায়, এমনটাই চাওয়া এলাকাবাসীর। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিংবা খেলাধুলা ডাকতেই ছুটে যেতেন যে ছেলেটি, সে আজ চিরনিদ্রায় শায়িত। পল্লবীর প্রতিটি দেয়ালে আজ শহীদ আসিফের ছবি। তবুও তার অভাবটা যেন অপূরণীয় তার পরিবার এবং এলাকাবাসীর কাছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।